একটু একটু সব দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ তুমি? দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ? তোমায় বানাইলো কে তারে খুঁজিবে কখন? বানাইলো কে তারে খুঁজিবে কখন? লইয়া ব্যতি সাধে রঙ্গ। দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ? দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ? সাধু ভাইবে বলে বিষয় সাধু ডুবিয়ে জলে। সাধু ভাইবে বলে বিষয় সাধন ডুবিয়ে জলে। এসে ভবের মেলা খেলে রঙের খেলা, ভবের মেলা খেলে রঙের খেলা। খুঁজে নিও সাধু সঙ্গ। দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ তুমি? দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ? তোমায় বানাইলো কে তারে খুঁজিবে কখন? বানাইলো কে তারে খুঁজিবে কখন? লইয়া ব্যতি সাধে রঙ্গ। দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ তুমি? দুই দিনের দুনিয়ায় আইসারে বন্ধু, কেন করো এত রঙ্গ? আমরা এই মুহূর্তে আছি হচ্ছে নমরহাট, জায়গার নাম হচ্ছে নমরহাট ঘাট। ঘাটে চলে আসছি ঘুরতে হঠাৎ করে সবাই মিলে, কারণ হচ্ছে আমাদের আজকে সকালবেলা ঢাকা যাওয়ার কথা ছিল। হঠাৎ করে আমাদের কাশেম কাকা মানে বর্ষার আব্বা আমাদেরকে অনেক রিকোয়েস্ট করছে আজকে দুপুরবেলা না খেয়ে যাওয়া যাবে না। সবার অনুরোধে আমরা দুপুর পর্যন্ত থাকবো, বিকেল পর্যন্ত। কারণ হচ্ছে যে ওয়েদার ভালো ছিল না গতকালকে দুপুরের পর থেকে, আমরা বাসা থেকে কেউ বের হতে পারিনি ঝড়ঝাপটার কারণে। আজকেও সবাই আশঙ্কা আছে কখন যেন ঝড় বৃষ্টি নামে, এই জন্য সবাই সকালে যেতে ইচ্ছুক ছিলাম, কিন্তু কাকার অনুরোধে আমরা আজকে আর যেতে পারিনি। যার কারণে আজকে আমরা যেই ভ্যান গাড়ি আসছিল আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য গোসাইরহাটে, সেই ভ্যান গাড়িতে করে আমরা গোসাইরহাট না যে ঘুরতে চলে আসছি হচ্ছে নমরহাটে। এখানে এখন আমাদের ফটো সেশন চলছে, ছবি তোলা হচ্ছে।
মানে আমরা জাস্ট 5-7 মিনিটের মতো আমরা এরকম ঘুরলাম, ঘুরে এখন আমরা আবার ভ্যান গাড়িতে করে বাসার উদ্দেশ্যে রওনা দেবো। বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে এসে আমরা হয়তো গোসল করে খাওয়া দাওয়া করে আমরা ঢাকার উদ্দেশ্যে ব্যাক করবো সবাই। এই মানিক ভাইয়ের ভ্যান গাড়ি নিয়ে আসছিলাম, মানিক ভাই ছিল সাথে, মানিক ভাই আরেকজনকে নিয়ে আসছিল। এই দুই ভাই ভ্যান গাড়িতে করে আমরা নমরহাট পর্যন্ত চলে আসলাম ঘোরার জন্য। হঠাৎ করে এটা প্রি প্ল্যান ছাড়াই আমরা চলে আসছি। এখন আমরা হচ্ছে মানিক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছিল সবাই। মানিক ভাইয়ের জন্য ভ্যান গাড়ি রেখে হঠাৎ করে কোথাও উদা হয়ে গেছে। মানিক ভাইকে ফোন করলাম, মানিক ভাই বললো আমি সামনের দিকে আছি, তোমরা একটু অপেক্ষা করো। যার কারণে আমরা ঘাটে অপেক্ষা করছি মানিক ভাইয়ের জন্য। মানিক ভাই আসলেই আমরা হয়তো আবার বাসার উদ্দেশ্যে চলে যাব। জাস্ট আমরা একটু যেহেতু মানিক ভাইয়ের সাথে আমাদের গোসাইরহাটে যাওয়ার কথা ছিল, যেহেতু যাওয়া হয়নি, সেই কারণেই আমরা একটু ঘোরার জন্য আর কি জাস্ট আমরা নমরহাট চলে আসলাম। এই যে মানিক ভাইয়ের জন্য আমি অপেক্ষা করছিলাম গোসাইরহাট এই নমরহাট বাজারে। মানিক ভাই চলে আসছে। এবার মানিক ভাই ভ্যান গাড়িতে করে আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি। ওই যে সামনে বর্ষা, সাথে ভাবনা, নয়ন, আর কাকে দেখা যাচ্ছে, ফয়সাল আমার ভ্যান গাড়িতে নাকি ওই ভ্যান গাড়িতে, তারপর হচ্ছে মোহিত, সবাই আমরা যাচ্ছে ওই দিক থেকে। তারপরে আমরা যাচ্ছি শহীদ, আমি, সজীব, সুপ্তি, রাফসান, আমরা যাচ্ছি। এই যে মোটামুটি আমরা বাসার কাছাকাছি হয়তো চলে আসছি। এরপরে আমরা বাসা যাব, গোসল করবো, খাওয়া দাওয়া করবো, এরপরে প্রিপারেশন নিব, সবাই যাওয়ার জন্য পরিপ্রস্তুত নিব। গতকালকে রাতে ঝড়ের কারণে আজকে সারাদিন বিদ্যুৎ আসে নাই, যার কারণে কিছুক্ষণ আগে বিদ্যুৎ আসছে। সবাই আমরা যে যেভাবে পারতেছি মোবাইল চার্জ দেওয়ার জন্য সেই জীবন যুদ্ধে নেমেছি। গ্রামের এই একটা অভ্যাস আমাদের সবারই উপভোগ করা লাগে, একটা আনন্দ। এই যে বর্ষার সাথে আমার সাথে ঝগড়া লাগছে সেই পরিমাণে, ও খুব টানাটানি করলো, চার্জার নিয়ে ওর ফোন চার্জ দিবে, ওদিক থেকে সত্যি চিল্লাচিল্লি করতেছে। বাথরুমের কেউটা লাইনটা দেখাই দিয়ে গেলেন না, কোন লাইনে করবে করে ফেলাই তো ঈদের আগে আগে মাকে দিয়ে কাজ করে মাটি ঢুকাইবো করবো দেখাই দিতেন যে এই লাইনে কি করবো। নে ওর মানে করে বই দিছি তোমার হ্যাঁ সত্যি দাদি ঠাকুর চেন স্বামী কে
গেলাম, চলে গেলাম। বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, হই আমার তনু জরক মনে লয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। অরণ্য জঙ্গলার মাঝে আমার এখন ঘর, অরণ্য জঙ্গলার মাঝে আমার এখন ঘর, ভাইও নাই বান্ধব নাই মোর কে লইব খবর, হয় গো ভাইও নাই বান্ধব নাই মোর কে লইব খবর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, ওই আমার তনু মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে, বট বৃক্ষের তলে আইলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙ্গিয়া রৌদ্র দেব ওঠে আমার কর্ম দোষে, হয় গো ডাল ভাঙ্গিয়া রৌদ্র দেব ওঠে আমার কর্ম দোষে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু মনে লয় সারিয়া যাইতাম তুইয়া বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে। নদী পার হইতে গেলাম নদীর কিনারে, নদী পার হইতে গেলাম নদীর কিনারে, আমারে দেখি আর নৌকা সরে দূরে দূরে, হাই গো আমারে দেখি আর নৌকা সরে দূরে দূরে, বন্ধু তোর লাইগা রে। দেখতে দেখতে আমরা চলে এলাম শরীয়তপুরের গোসাইর হাট বাস স্ট্যান্ডে। এখন আমরা এখান থেকে সম্ভবত সিএনজি করে আমাদের যেতে হবে। বাস যাচ্ছে এখান থেকে আপনার হচ্ছে ঢাকাগামী বাস যাচ্ছে। সিএনজিতে করে আমরা এখন যাব হচ্ছে পদ্মা ব্রিজের এপারে মাওয়া ঘাটের উল্টা পাশে আর কি, পদ্মার এপারে যাব, ওইখান থেকে আমরা বাসে তারপরে চলে যাব। এখন এই জন্য আমরা সিএনজি ঠিক করা হচ্ছে, সবাই নেমে এখন সিএনজি মোটামুটি ঠিক করা হচ্ছে। আলম ভাই আজকে রোজা রেখেছিল, আলম ভাইয়ের জন্য কিছু নাস্তা কেনার জন্য গেছে আলম ভাই একটু পরে, যেহেতু এখন আসরের আজান দিয়ে ফেলছে
কিছুক্ষণ পরে হয়তো মাগরিবের আজান দিবে, আর মাগরিবের সময় আলম ভাইকে খাবারের জন্য কিছু খাবার দাবার রেডি করা হয়েছে। আগের মতোই যেভাবে আসছি আমরা ওইভাবেই সিএনজিতে খালারা উঠে গেল এই সিএনজিতে। আর ওই যে একটা সিএনজি দেখা যাচ্ছে, বল্টু বসে আছে সামনে, এই সিএনজিতে আমরা যাব। বল্টু অনেক খুশি হয়েছে আমরা বাসে যাইনি, কারণ বাসে গেলে ও বমি করতে এই পর্যন্ত 17 বার। দেখেন বর্ষার অবস্থা, ক্যামেরা দেখলেই হয়েছে, যতবার ক্যামেরা দেখছে হ্যাঁ একটা লাভ থাকেই, কোনো লাভ নেই রে ভাই। যাই হোক আমরা চলতে শুরু করলাম মামাঘাটের উদ্দেশ্যে। আমরা এখন সিএনজির মধ্যে অলরেডি ওই সিএনজি চলে গেছে আমাদের সামনে, আমরা দ্বিতীয় সিএনজিতে আছি। আমার বাবাটা দেখে না লক্ষ্মীর মতো চুপচাপ ছিল পুরো সারাটা পথ, এই ঢাকা থেকে আসা এই পর্যন্ত, আবার এখান থেকে সেই যাওয়া পর্যন্ত আল্লাহর রহমতে ও একটু আমাদেরকে জ্বালায় নেই, খুব শান্তশিষ্ট ছিল, খুব খুশি ছিল। সবাই দোয়া করেন মা বাবাটার জন্য। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে মা বাবাটা দিব্য সুস্থ আছে এখন পর্যন্ত, বাকিটা আল্লাহর ইচ্ছা। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। লা কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, লা 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 লা। নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে, প্রাণে যদি এ গানের রেশ রায়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো, তুমি বলো না না তুমি বলো, না, তুমি বলো তুমি বলো, তুমি বলো তুমি তুমি বলো তুমি তুমি। এই অবশেষে পথ শেষ হয়ে গেল। পথ শেষ হওয়ার পর আমরা চলে এলাম মাওয়া সেতু, পদ্মা সেতুর এপারে, মাওয়া ঘাট ওপারে। এখন আমরা সিএনজি থেকে নামলাম, কিছুক্ষণের মধ্যেই মাগরিব আজান হয়েছে। আলম ভাই এখন ইফতার করবে। এই যে আমরা আমাদের সিএনজিটা চলে আসছে, আমরা এই সিএনজি থেকে নামবো। অলরেডি ওই সিএনজিতে খালুরা চলে এসেছিল। এরপর হচ্ছে এখান থেকে আমরা এখন বাসের অপেক্ষায় থাকবো। এখানে খুব মজার একটা রম্য ঘটনা ঘটেছিল। আলম ভাই, খালু, ফয়সাল ওরা গুলিস্তানগামী একটা বাসে যেতে চেয়েছিল খুব কম স্বল্প ভাড়ায়, কিন্তু আমি এবং সজীব রাজি হই নাই, যার কারণে আমাদের এই ভুলক্রান্তির জন্য আমাদের দীর্ঘ প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অতিরিক্ত সময় বাস স্ট্যান্ডে বসে থাকা লাগছে বাসের অপেক্ষায়। এই দীর্ঘ সময়টা আমরা বাসের অপেক্ষায় বসেছিলাম। এরপর আমরা শেষ পর্যন্ত গুলিস্তানগামী বাসে গেলাম। যদিও আমরা একটা স্বাধীন বাস পেয়েছিলাম, সেটার মধ্যে তাদের কিছু বিহেভিয়ার খারাপের কারণে আমরা সেই বাসে যেতে পারিনি, এবং আলম ভাই একটু উত্তেজিত হয়ে গিয়েছিল ওদের রুট বিহেভিয়ার কারণে। শেষ পর্যন্ত ওদের আমাদের এই ঝইঝামেলার কারণে আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অতিরিক্ত সময় এখানে অপেক্ষা করেছিলাম। এরপর আমরা হচ্ছে শেষ পর্যন্ত একটা লোকাল বাসে করে গুলিস্তান যাই। গুলিস্তান থেকে আমরা তারপর ঢাকা পৌঁছে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার খালা একটু ঝুম দিয়ে নি দাঁড়া একটু। হ্যাঁ এবার সুপ্তি এদিকে 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 দাও দাও। খালা, আপনারা যে অপেক্ষা করতেছেন হ্যাঁ গাড়ির জন্য, আপনাদের অনুভূতিটা কি একটু বলতে পারেন? আপনার বালপাক নামের জন্য সব হয়েছে। হাসিটা দেখি সবার।
হ্যাঁ 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 ঠিক আছে। সবাই আমার বালপাকনামির জন্য আজকে অপেক্ষা করতেছে। আপনার কই ওরা কই? এই কাম্বা একজন, এই কাম্বা একজন। এই হচ্ছে আমাদের যাত্রা। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের এই ভিডিওটা দেখার জন্য। যারা কষ্ট করে এত সময় নিয়ে আমাদের এই ভিডিওটা দেখেছেন সবাইকে ধন্যবাদ। সবাইকে অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন অথবা লাইক করে দিবেন।